ইউক্রেনের নিপ্র অঞ্চলে গত বৃহস্পতিবারের হামলায় রাশিয়া ইতিহাসের প্রথমবারের মতো একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে কিয়েভ। যদি এ দাবি সত্যি হয়, তবে গত 2.5 বছরের বেশি সময় ধরে চলা ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই প্রথমবার রাশিয়া যুদ্ধক্ষেত্রে এমন এক শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করল, যে ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে 10 গুণ। এর আগে গত মঙ্গল ও বুধবার ইউক্রেন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার মূল ভূখণ্ডে আঘাত এনেছে, যা ইউক্রেন যুদ্ধকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে। যদিও রাশিয়া দাবি করছে তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ছোড়া এসব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে। এক টেলিভিশন ভাষণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের নিপ্র অঞ্চলে এক নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার পর তার দেশ নতুন ধরনের আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র মজুত করেছে এবং সেগুলো ব্যবহারের জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। আর এসব ওরেশনিক ক্ষেপণাস্ত্র আকাশ সুরক্ষা ব্যবস্থায় আটকানো যাবে না। অন্যদিকে পুতিনের বিরুদ্ধে বিশ্ব নেতাদের প্রতি আরও জোরালো প্রতিক্রিয়া জানানোর জন্য আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তার পশ্চিমা মিত্রদের কাছে ইউক্রেনে আরও আধুনিক আকাশ সুরক্ষা ব্যবস্থা পাঠানোর দাবি জানিয়েছে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, কিয়েভ যুক্তরাষ্ট্রের কাছে থার্ড ক্ষেপণাস্ত্র নামে পরিচিত টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র চেয়েছে, অথবা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিধ্বংসী প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা আরও আধুনিক করতে বলেছে। যদিও গত শুক্রবারের ভাষণে পুতিন শব্দের চেয়ে 10 গুণ গতিতে ছোটা এসব ওরেশনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সাইদুজ্জামান দীপু, চ্যানেল আই।